তুমি তো শিবার লোকেশন চেক করেছো, আমারটাও চেক করে দেখো, আমার কোনো অসুবিধা নেই, সব প্রমাণ হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি মেজদাদা, শিবা আপনার কাছেই আছে। আমাকে আমার সীমা লঙ্ঘন করতে বাধ্য করবেন না আপনি। অদ্ভুত কথা বলছো শ্যামা, মানে যার ইচ্ছা উপর একটা দোষ চাপিয়ে দিলেই হয়ে গেল নাকি? তবে হ্যাঁ শ্যামা, একটা কথা আমি পরিষ্কার করে তোমায় বুঝিয়ে দিই, তুমি পুলিশের কাছে যাও আর যার কাছেই যাও না কেন, আমার টিকিটাও তুমি ছুঁতে পারবে না। কথাটা মনে রেখো। শ্যামা, একটা কথা তোমাকে বলে চাই, তোমার হয়তো গোয়েন্দাগিরি করার খুব শখ, করো, কিন্তু এইবার যেমন তোমাকে অফিসে ঢুকতে দিইনি, তেমন বাড়ি থেকেও বের করব, আর ইটস মাই চ্যালেঞ্জ। এবার তো নিখিলও নেই, তুমি তো নিজেই সরিয়ে রেখেছো নিখিলকে, আমার রাস্তাও ক্লিয়ার, তাই এবার খেলাটা হবে শুধু তোমার আর আমার। এবার দেখবো তোমায় কে বাঁচায়। আমার কৃষ্ণ আমাকে বাঁচাবেন মেজদাদা। আর আমার বিপদের আঁচ পেলে আপনার ভাই পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমাকে রক্ষা করতেও ঠিক আসবে, সেটা আপনিও খুব ভালো করে জানেন। বর্দাদাকে বুঝিয়ে আপনি কোম্পানির কাছ থেকে আমাকে বার করেছেন, আমি মেনে নিয়েছি, কিন্তু তার মানে এটা ভাববেন না যে আমি সব সময় সবকিছু মেনে নেব। বর্দাদার কথা এখন আমি মেনে নিলেও কোম্পানির দায়িত্ব ঠিক সময় মতো আমিই নেব। শুধু তার আগে শিবাকে খুঁজে বার করতে হবে। বাবা, এত কনফিডেন্স! কনফিডেন্স বরাবরই আমার একটু বেশি, আর সেটা মিথ্যেও তো কখনো দেখিনি। আমার যা বলার আমি বলে দিয়েছি মেজদাদা, এবার যা বলার সেটা বলবে আইন। 18 বছর জেল খাটার পরেও তো আপনার শিক্ষা হয়নি, তাই আবার ওই অন্ধকার কালকুঠুরিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমাদের বাড়ির সব আনন্দ ছেড়ে আবার আপনাকে অন্ধকারে ফিরে যেতে হবে, এটা আমি কথা দিলাম, মিলিয়ে নেবেন। শিবা গুন্ডা, কি হয়েছে শিবা? খুব কষ্ট হচ্ছে বুঝি? তা চিৎকার করছিস কেন? কে তোকে বাঁচাতে আসবে এখানে? হ্যাঁ, আমাকে ছেড়ে দিন মেজো জেঠু, আমি আর পারছি না এখানে। মেজো জেঠু? বাবা, আজকে মেজো জেঠু হয়ে গেলাম? এই তো দুদিন আগে অশোক চৌধুরী, তোমাকে আমি দেখে নেবো এরকম করে শাসাচ্ছিলি, আজকে মেজো জেঠু হয়ে গেলাম? জেঠু আমার ভুল হয়ে গেছে জেঠু, আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না এখানে। এই অন্ধকার করে আমি থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তাই নাকি? খুব কষ্ট হচ্ছে বুঝি? মেজো জেঠু আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না এই অন্ধকার ঘরে থাকতে, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যদি চলে যেতে বলেন আমি চলে যাবো, যদি থাকতে বলেন থাকবো, আমাকে শুধু ছেড়ে দিন, আপনার সব কথা শুনে চলবো। সত্যি? তুই আমার সব কথা শুনে চলবি? সত্যি, যা বলবেন আমি তাই করবো। তাই? আচ্ছা, তাহলে শ্যামার ক্ষতি করতে পারবি? না, আমি যদি বলি শ্যামা চৌধুরীকে খুন করতে হবে, পারবি? হ্যাঁ
আমি করবো, আমাকে এখান থেকে বেরোতে দিন, আমি সব করব। আপনি বললে আমি মা বলে ডাকবো না শ্যামা চৌধুরীকে। আমি আর থাকতে পারছি না এখানে, ছেড়ে দিন আমাকে। এতেই এই অবস্থা? তাহলে আমার কথা ভাব, আমি 18টা বছর জেলে ছিলাম, কতটা কষ্ট হয়েছে আমার। অবশ্য তোর সঙ্গে আমার জেলেই দেখা হয়েছিল, তুই তো কম দিনের জন্য ওখানে ছিলিস। কিন্তু এইবার আর তোকে কম দিনের জন্য আটকে রাখবো না, লম্বা আটকে রাখবো। আপনি আমাকে আর আটকে রাখবেন না, আমি আর পারবো না। এখানে যদি আমি আর কদিন থাকি আমি পাগল হয়ে যাবো। তার বদলে আপনি যা করতে বলবেন আমি তাই করবো, আমাকে ছেড়ে দিন। যেটা আমি আর পারছি না। তোকে তো আমি আমার কাজ করার জন্য এখানে এনেছিলাম, হ্যাঁ তোকে তো আমি এনেছিলাম, কিন্তু তুই কি করলি? আমার সঙ্গে বেইমানি করলি, আর বেইমানি করে আমার শত্রু ওই শ্যামা চৌধুরীকে মা বলে ডাকলি। তারপর তোকে আমি বিশ্বাস করবো ভেবেছিস? শিবা গুন্ডা, নাটকটা ভালোই হচ্ছিল, কিন্তু ফাইনালি জমলো না। তোর মা মানে শ্যামা চৌধুরী, তোর পাতানো মা, সেও তো জমজমাট নাটক ফেঁদেছে। শ্যামা তোকে খোঁজার জন্য আমাকে ফলো করছে, হ্যাঁ মানে মোবাইল টাওয়ারের লোকেশন দেখে আমাকে ফলো করছে তোকে খোঁজার জন্য। কিন্তু আলটিমেটলি কিচ্ছু করতে পারবে না আমার, কারণ আমার ফোন তো সুইচড অফ। তাই শ্যামাও সাকসেসফুল হবে না, আর তোর নাটকটাও জমবে না। আমি নাটক করছি না যেটু, আমি সত্যিই নাটক করছি না। আমি তো বলছি আপনি যা যা বলবেন আমি সব কথা শুনে চলবো। তো আমাকে ছেড়ে দিন এখান থেকে, বলছি তো। থাম তো, তখন থেকে শুধু ভ্যাজ 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 করে যাচ্ছে। তুই জানিস তোর আসল পরিচয় কি? তোর পরিবার কোথায় আছে? হ্যাঁ, তখন থেকে ভ্যাজ ভ্যাজ করে যাবি কোথায় তুই? তোর আসল বাবা মা তো ওইদিকে। কি বলেন? কি বলতে যাচ্ছিলেন? তোর বাপ মাকে শেষবারের মতন ব্ল্যাকমেল করা তুরুপের তাস তুই আমার। তোকে এত সহজে মুক্তি দেবো ভেবেছিস? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, পরিষ্কার করে বলুন। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। বলবো বলবো, অত ব্যাকুল হচ্ছিস কেন? তোকে এখন অনেক খেলা দেখানো বাকি আছে। তুই থাক না, এখানেই থাক, কয়েকটা দিন থাক এখানে, মানে খাওয়া দাওয়া তো ফ্রি, চিন্তা কিসের? খালি 2 দিন বাইরে বেরোতে পারবি না। আর এখান থেকে বেরোনোর পর না, তোর জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আর যতক্ষণে তুই সারপ্রাইজটা পাস, ততক্ষণে আমি যাতে খেলাটা জিতে যেতে পারি, সেই ব্যবস্থাটা তো আমাকে করে নিতে হবে। আজকে আমি চলি রে শিবা, কারণ তোর ওই শ্যামা মা লোকেশন ট্র্যাক করে আবার সব জায়গায় পৌঁছে যাচ্ছে। তুই এখানে আসার আগে আমাকে বেরিয়ে যেতে হবে, তাই না? তুই একটু সাবধানে থাকিস। যদি খাবার দাবার লাগে বলবি, আমার লোকজন আছে, দিয়ে দেবে। চলি রে বাবা। মেজরিটি ওটা কি বলে দিলেন? এসব কি বললেন? কি সারপ্রাইজ? কোন খেলা জিতবে মেজরিটু? সে খেলায় আমার ভূমিকা কি? আসল বাবা মার কথা কি একটা বলতে যাচ্ছিল, সেটা যেন চেপে গেল মনে হয়। আর কি কি করাতে চান উনি আমাকে দিয়ে? সবটা জানতে হবে আমায়, সবটা জানতে হবে, নইলে মাকে বাঁচাতে পারবো না ওনার হাত থেকে। তবে এভাবে কান্নাকাটি নাটক করে কিচ্ছু হবে না। এখান থেকে বেরোনোর জন্য অন্য একটা উপায় ভাবতে হবে। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। অনিরুদ্ধ, কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে? মা মানে পরপর এইসব যা ঘটছে আমি না কিছুই বুঝতে পারছি না, তাই। ঠিক আছে, তুমি আমাকে বলো তুমি এখন কি নিয়ে চিন্তা করছো? মা, মেজো জেঠু এরকম হুট করে কোথায় চলে গেলেন? আপনি কি জানতে পারলেন উনি কোথায় গেছেন? না অনিরুদ্ধ, নিশ্চিতভাবে তো জানতে পারিনি উনি কোথায় গেছেন, তবে তবে আমার মন বলছে যে উনি শিবার কাছেই গেছেন। কিন্তু মা, আপনি এত শিওরলি এটা কি করে বলছেন?
মানে মেজ জেঠুই যে শিবাকে আটকে রেখেছে এই ব্যাপারে আপনি শিওর কি করে হচ্ছেন? অনিরুদ্ধ দেখো বাবা, আমি তো তোমাকে অনেকটাই বলেছি বলো, তবে কি জানো তো, এখন আমার আর একটা বিষয়ে সন্দেহ হচ্ছে। কি বিষয় মা? আমার কি মনে হচ্ছে বলো তো, মেজদাদা অমরেন্দ্র চক্রবর্তীর কাছেও যেতে পারে। অমরেন্দ্র চক্রবর্তী? হ্যাঁ অনিরুদ্ধ, কারণ বাড়িতে এভাবে লোক ঢোকানোর সাহস কিন্তু অমরেন্দ্র চক্রবর্তীর নেই। আমি নিশ্চিত মেজদাদাই ওনাকে সাহায্য করেছে, তাই আমার এটাই মনে হচ্ছে। নয় উনি অমরেন্দ্র চক্রবর্তীর কাছে গেছে, নয়তো শিবাকে উনি যেখানে লুকিয়ে রেখেছে সেখানে গেছে। শ্যামা, বর্দাদা, বর্দাদা আপনি আসুন না, আসুন না ভেতরে। না না, থাক থাক। আসলে আমি এই কোম্পানির পেপারসে তোমার সাইন নিতে এসেছি। আমার সাইন? কিন্তু কোম্পানির কাগজে আমার সাইন কেন লাগবে? বাবা, তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে কিছুই জানো না। বর্দাদা আমি সত্যি কিছু জানি না, মানে এতদিন তো কোম্পানির কোনো কাগজে আমি সাইন করিনি, তাহলে আজ হঠাৎ করে। শ্যামা, কোম্পানির যে কোনো এগ্রিমেন্টে আমাদের 3 ভাইয়ের সই লাগে। বাবা সেইভাবেই আমাদের কোম্পানি সেট আপ করে গিয়েছিলেন। আর নিখিল এখান থেকে যাওয়ার আগে ওর পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিয়ে গেছে। এই ব্যাপারে তুমি কিছু জানতে না শ্যামা? ছোট কর্তা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে? কই, ও তো আমাকে কিছু বললো না। সেটা তোমাদের ব্যাপার, ওর জায়গায় তুমি সাইনটা করে দেবে ব্যাস। বর্দাদা এখন? প্লিজ শ্যামা, আর কথা বাড়িও না। এটা নিয়ে কোনো সমস্যা হলে কোম্পানির রুলস অনুযায়ী কোম্পানি কোনো রকম এগ্রিমেন্টে আর যেতে পারবে না। বর্দাদা আমি সত্যি এসবের কিচ্ছু জানতাম না। তবে যাওয়ার আগে ছোট কর্তা যে আমাকে এত বড় অধিকার দিয়ে যাবে আমি কোনোদিনও ভাবিনি। বর্দাদা আপনি এক কাজ করুন, কাগজপত্রগুলো রেখে যান। দেখুন, ব্যবসার ব্যাপারে তো আমি সবকিছু বুঝি না, এই অনিরুদ্ধ আছে, ও আমায় বুঝিয়ে দেবে। দরকার পড়লে না হয় একবার ছোট কর্তার সঙ্গে কথা বলে নেব, আর তারপর সাইন করে রাখবো। তুমি বুঝে সই করবে মানে? আমি তো তোমাকে বললাম সবটা আমি দেখে নিচ্ছি। এটা একটা প্রফিটেবল এগ্রিমেন্ট। তুমি কি আমাকে সন্দেহ করছো শ্যামা? না না বর্দাদা, আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি বলতে চাইলাম যে দেখুন, কোম্পানির পেপারস, তাই আমি একটু বুঝে দেখে তারপরই সাইন করব। তাছাড়া কোম্পানির উন্নতিও, সেটা আমিও মনে প্রাণে চাই। বুঝেছি, এখন তো এগুলো আমাকে সহ্য করতেই হবে। নিখিল গলায় কাটা দিয়ে চলে গেছে, তার খোঁচা তো খেতেই হবে, তাই না? ফাইলটা। বর্দাদা, বর্দাদা আপনিও এভাবে বদলে গেলেন। বিশ্বাস করুন, আমি আপনাকে এই পরিবারের সবচেয়ে ভালো মানুষদের একজন বলে মনে করতাম। তুমি ঠিক কি বলতে চাইছো শ্যামা? কার ইন্ধনে আপনি এভাবে বদলে যাচ্ছেন একবারও ভেবে দেখেছেন? শুধু একটা কথা জানবেন বর্দাদা, সেই মানুষটা কিন্তু বেশি দিন খোলা হাওয়ায় বাইরে ঘুরে বেড়াতে পারবে না। তুমি এসব কার সম্বন্ধে বলছো শ্যামা? অশোক? বর্দাদা আমি কিন্তু একবারও এই নামটা উচ্চারণ করিনি। মেজদাদার নামটা কিন্তু আপনিই বললেন।
বাবা এই দায়িত্বটাও কিন্তু আমি তোমাকেই দিচ্ছি, তুমি ভালোভাবে পড়ে দেখে রেখো, কেমন? ঠিক আছে মা, আমি একবার সব ডকুমেন্টসগুলো দেখে নিই, তারপর আপনাকে জানাচ্ছি। আর ভালোভাবে দেখে নেবে বড়দাদা যে চুক্তিটা করতে চলেছে সেটাতে পরবর্তীকালে কোনো অসুবিধা হতে পারে কিনা। দেখো বাবা, এই মুহূর্তে আমাদের অনেক কাজ, কোম্পানির উন্নতি দেখতে হবে, তার পাশাপাশি শিবাকে কোথায় মেজদাদা লুকিয়ে রেখেছে সেটাও জানতে হবে। আর এই সব কাজগুলো কিন্তু আমাদের একসাথে করতে হবে। শত্রুকে এক মুহূর্তের জন্য সময় দিলে চলবে না। আমাদের পরিবারের ওপর আক্রমণ করার আগেই আমাদের তৈরি হয়ে নিতে হবে। খেলিছ কৃষ্ণা, এইভাবে গাইছিস কেন? নে তুই এক কাজ কর, তুই বাজা, আমি গিয়ে শোনাচ্ছি। বাজা। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। এবার তুই গা দেখি ঠিক করে, ঠিক আছে? খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। এই তো এবার ঠিক হলো। মা, আমার যদি একটা নোট ভুল হয় তোমার কানে ঠিক ধরা পড়বে, তাই না বলো? কৃষ্ণা বলছি, শোন না, তুই বরং আমার ঘরে গিয়ে তানপুরোটা নিয়ে প্র্যাকটিস কর। দেখ, বেনারসের এই কম্পিটিশনটা কিন্তু অনেক বড় কম্পিটিশন, ওখানে কিন্তু অনেক ঘরানার শিল্পীরা যাবে, তাই এই কম্পিটিশনে জিততে গেলে তোকে মন দিয়ে চর্চা করতে হবে। তুই ওখানে গিয়ে প্র্যাকটিস কর, কেউ তোকে বিরক্ত করবে না। আমার তো এটাই ভয় করছে মা। মা, আমি ঠিক করে গান গাইতে পারবো তো? দেখো, তোমার মতো এত বড় মাপের গায়িকা তো আমি নই। ধুর পাগলি, তুই তো আমার মেয়ে, তুই আমার থেকে অনেক ভালো গান গাইবি। শোন, মন থেকে শুধু এই কম্পিটিশনের কথাটা সরিয়ে দে, তাহলেই দেখবি তুই জিতে গেছিস। এবার যা, দেরি হয়ে যাচ্ছে, যা। হ্যাঁ, খাতাগুলো গুছিয়ে চল। অনিরুদ্ধ বাবা, কিছু বুঝতে পেরেছো?
হ্যাঁ মা, অনেকটাই বুঝতে পেরেছি। আপনি বসুন না, আমি দেখাচ্ছি। মা, এই যে পুরো এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে মেজো জেঠুর আশ্রমের বাউন্ডারি ওয়াল। অলমোস্ট 2 বিঘে জমি নিয়ে কিন্তু এই পুরো এলাকাটা। আচ্ছা, ঢোকার এইটা কি ঢোকার জায়গা? হ্যাঁ মা, এটা হচ্ছে মেন গেট। আর তাছাড়া এদিকে আর এদিকে দুটো এন্ট্রেন্স আছে। এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে বৃদ্ধ বৃদ্ধারা থাকেন। আর এর পিছনেই একটা বাড়ি মতো আছে যেখানে কম বয়সী মেয়েদের এনে রাখা হয়। ওরা সবাই কিন্তু দুস্থ পরিবার থেকে এসেছে। তার মানে এদেরকে প্রথমে এনে এখানে কিছুদিন রাখা হয়, আর তারপরে এদেরকে পাচার করা হয়। হতেই পারে না, কিন্তু সবাই কিন্তু উল্টোটা জানে। সবাই জানে যে পাচার করা অবস্থা থেকে এই মেয়েদের বাঁচিয়ে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। যাকে সিসিটিভি ক্যামেরাগুলো কোথায় আছে আমাকে একটু বুঝিয়ে দাও। মা, সিসিটিভি ক্যামেরা তো অনেক জায়গায় আছে, কিন্তু আমি যখন পুলিশের কাছ থেকে ফুটেজটা নিলাম তখন একটা অদ্ভুত জিনিস দেখা গেছে। কি জিনিস? শিবা যে আশ্রমে ঢুকেছিল এটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, কিন্তু তারপরেই সিসিটিভি ক্যামেরাগুলো খারাপ হয়ে যায়।